অধিকাংশ গৃহে আমরা যখন যাই, পিতামাতা ডাকেন তার সন্তানকে, ছোট্ট সন্তান, বাবা আসো একটু প্রণাম দাও, প্রণাম দেয় না সন্তান। তখন পিতামাতা লজ্জা পান, কারণ কি? অভ্যাস যোগ নেই। যদি পিতামাতা প্রত্যহ 3 বেলা সন্তানকে ঠাকুর করে প্রণাম দেয়ানোর অভ্যাস করাতেন, গুরুজনকে প্রণাম দেওয়ার অভ্যাস করাতেন, তাহলে গৃহে কোনো গুরুজন গেলে, গুরু বৈষ্ণব গেলে অবশ্যই সন্তান এসে নিজ থেকেই প্রণাম দিত। প্রণাম দিচ্ছে না, তার কারণ অভ্যাস যুগটা নেই, অভ্যাস কখনো করাচ্ছে না পিতামাতা। যে কোথাও যাওয়ার পূর্বে পিতামাতাকে প্রণাম দিয়ে যেতে হয়, বৌমা যাচ্ছে শ্বশুর শাশুড়িকে প্রণাম দিয়ে যাবে, আর প্রণামটা যেন ডিজিটাল প্রণাম না হয়। আজকাল তো ডিজিটাল প্রণাম চলছে চারিদিকে, ভগবানকেও ডিজিটাল প্রণাম দেয়। শ্যামসুন্দর মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, এরকম প্রণাম দিচ্ছে। আর দুর্গা পূজায়, সরস্বতী পূজায় সেখানে গিয়ে কি আর জুতো খোলার সময় আছে? সেখানেও ডিজিটাল প্রণাম। এটা প্রণাম নয়। এই মা, তোকে দেখে নেব। মাও বলছেন, হ্যাঁ আমার হাতেও আছে, আমিও দেখে নেব। দুর্গতি নাশিনীর পূজা করে আজ দুর্গতি নাশ হচ্ছে না, উল্টো দুর্গতি আরো প্রাপ্তি হচ্ছে আমরা। সামনেই তো পুজো, অন্তত সচেতন যেন হই। তরুণ প্রজন্মের কাছে আমার বিনম্র আবেদন, আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণের কারণে আমাদের ধর্মের নেতিবাচক মেসেজ অন্য ধর্মে যেন না যায়। অন্য ধর্ম অবলম্বীরা যেন আমাদের কোনো আচরণে তারা নেতিবাচক কোনো তারা মন্তব্য করতে না পারে, এই দিকে আমাদের সচেতন থাকা উচিত। আমরা আমাদের ধর্মের যে বিশেষ দিক, শাস্ত্র যে বিশেষ দিকের কথা বর্ণনা করেছেন, কত উত্তম সর্বোত্তম সিদ্ধান্ত দিয়েছেন, এই দিকগুলো যেন আমরা তুলে ধরি। তাহলেই এই পুজো আমাদের জীবনে আনন্দ বার্তা নিয়ে আসবে, এই পুজো আমাদের জীবনে শান্তির বার্তা নিয়ে আসবে। এই পুজো করে আমরা দুর্গতি নাশ করতে পারবো। আজকাল পুজো তো উৎসব হয়ে গেছে, শ্রদ্ধা ভক্তি নিবেদন থেকে সরে গিয়ে পুজোটা একটা উৎসব হয়ে গেছে। এখানে আমার বাবা কাকা জেঠার বয়সী যারা, দাদুর বয়সী যারা, তাদের সময়ে পূজা মণ্ডপের সংখ্যা কম ছিল, কিন্তু মানুষের মাঝে শ্রদ্ধা ছিল, ভক্তি প্রগাঢ় ছিল। বর্তমানে পূজা মণ্ডপের সংখ্যা বাড়ছে, নাম যজ্ঞের সংখ্যা বাড়ছে, পাড়ায় পাড়ায় নাম যজ্ঞ, গ্রামে গ্রামে নাম যজ্ঞ। আমি তো ছোটবেলা 10 গ্রাম হেঁটে একটা নাম যজ্ঞে গিয়েছি মায়ের সঙ্গে। এখন পাড়ায় পাড়ায় নাম যজ্ঞ, অমুক পাড়া অষ্টপ্রহর করছে, আমরা 16 প্রহর করব। লোক দেখানো ধর্ম চলছে। পূজার মণ্ডপের সংখ্যা বাড়ছে, নাম যজ্ঞের সংখ্যা বাড়ছে, কিন্তু শ্রদ্ধা থেকে আমরা সরে যাচ্ছি, ভক্তি থেকে আমরা সরে যাচ্ছি। মনে রাখতে হবে, মা দুর্গা কেবল বাঙালিদের কাছে দেবী নয়, তিনি আমাদের ঘরের মেয়ে। বাঙালিরা মাকে ঘরের মেয়ে রূপে, উমা রূপে গ্রহণ করে। বাঙালিরা অনুভব করে উমা তাদের মেয়ে 5 দিনের জন্য বেড়াতে আসবে, নায়র আসবে। নায়র বুঝো মায়েরা? নায়র বুঝো? ও মা, তোমরা লগে দেখা যায় আমরা মিল আছে। সিলেটিরা নায়র কয় মানে বাবার বাড়িতে যে গো বেড়ানো যায় না, নি বেড়াইতে গেলে এগুড়ে কয় নায়র। তোমরা কি তা খাও? নায়রই খাও? ও মা, তোমরা লগে দেখা যায় আমরা মিল আছে। তো 5 দিনের জন্য মা আসছেন বাবার বাড়িতে, তো বাবার বাড়িতে মা আসবেন, এই নিয়ে আনন্দ চলছে, প্রস্তুতি চলছে আমাদের। আচ্ছা, আপনি বাবার বাড়িতে গেলেন বেড়াতে, আপনার চোখে মুখে একটা লাইট কেবল এরকম জ্বলছে নিপছে, এরকম লাইট, এরকম লাইট এরকম জ্বলছে নিপছে, এরকম জ্বলছে নিপছে। আচ্ছা, আপনার মুখে, আমার মুখে বা এখানে যদি কারো মুখে বারবার লাইট এরকম দিচ্ছি, জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে, এটা সভ্যতা না অসভ্যতা? অসভ্যতা। লাইটটা বারবার চোখে জ্বলছে নিপছে, এরকম তিরিং বিরিং করছে, নিশ্চয় এটা সভ্যতা নয়। আচ্ছা, এখন দ্বিতীয় কথা হলো, আমি 3 দিনের জন্য শরীয়তপুরের অতিথি, আমি এলাম, শ্রী চৈতন্য সেবা সংঘ আমাকে আমন্ত্রণ করলেন। এবার আমি কোথায় আছি যদি জিজ্ঞেস না করা হয়, আমি আহার করছি কিনা জিজ্ঞেস না করা হয়, আদর যত্ন না করা হয়, আমি আর আসবো? নিশ্চয়ই নয়। তো মা 5 দিনের জন্য অতিথি হয়ে এলেন, বেড়াতে এলেন,
এবার মাকে ঠিক মতো যদি শয়ন না দেয়া হয়, ঠিক সময়ে যদি আহার না দেয়া হয়, আর ঘুমানোর সময়ও যদি একেবারে কানের পাশে ঠিচে 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 এরকম যদি সাউন্ড পলিউশন হয়, তাহলে মা কি আর আসবেন? এই প্রতিমায় মা কি থাকবেন? আমার তো মনে হয় এই প্রতিমায় মা কখনো থাকতে পারেন না। আপনার কানের সামনে সব সময় একটা শব্দ ঠিচে ঠিচে সাউন্ড পলিউশন হচ্ছে, আপনি নিশ্চয়ই আরামে ঘুমাতে পারবেন নাক ডেকে? এখন 12টার আগে মাকে নিদ্রায় দিতে হয়, নিয়ম, শাস্ত্রের নিয়ম। ভোরবেলা তাকে জাগাতে হয়, তারপর আরতি করতে হয়, এটাই তো আমাদের নিয়ম। দুপুরবেলা সেবা দিয়ে 12টার পরে তাকে নিদ্রা দেয়া হবে, 4টায় তাকে জাগরণ করা হবে মন্দিরগুলোতে। এটা হচ্ছে নিয়ম আমাদের। রাত্রিবেলা তাকে নিদ্রায় দেয়া হবে, ভোরবেলা তাকে আবার জাগরণ ঘটিয়ে আরতি করতে হবে। আজকাল দেখবে শহর অঞ্চলে পূজা দেখা হয় সারা রাত ব্যাপী, মানে মায়ের নিদ্রার দরকার নেই, যে তুমি যেহেতু এসেছো দাঁড়িয়ে থাকো এখানে, তুমি এসেছো যেহেতু কি আর করা, 5 দিন দাঁড়িয়ে থাকো। নিদ্রারও দরকার নেই, ঠিক সময় আহারেরও দরকার নেই, আর সাউন্ড পলিউশন চলছে। এই যে একটা অবস্থা, মানে অনুভূতি নেই মায়ের সঙ্গে সন্তানের যে অনাদিকাল থেকে একটা সম্বন্ধ, একটা নারীর টান, যে মা এই যে ডাক, এই ডাকের মাঝে যে কত আকুলতা, কত ব্যাকুলতা, কত যে বাৎসল্য প্রেম, কত যে আনন্দ, এর মাঝে কত যে তৃপ্তি। পৃথিবীর কোনো শব্দ ভাণ্ডারে কোনো শব্দ নাই যে শব্দ চয়ন করে এই বিশেষণ দেয়া যায়, এমন কোনো বাক্যমালা, পংক্তিমালা নাই, এমন কোনো সাহিত্য, এমন কোনো সাধনা দ্বারা নিরূপিত হয় নাই এই বিষয়টাকে ব্যাখ্যা করা সম্ভব। এটা সাধনার বিষয়, এটা অনুভবের বিষয়। যুগ যুগ ধরে অপূর্ব মিল বন্ধন সন্তানের সঙ্গে মায়ের, মাতৃত্ব এক অসাধারণ সম্পর্ক। মা দুর্গা ঘরের মেয়ে, অনাদিকাল থেকে মাতৃত্বে তিনি সদা সচেতন। সন্তানের অহৈতুকী কৃপায়, মমতায় তিনি সতত আষ্টে পৃষ্ঠে আছেন আমাদের সঙ্গে। এই জন্য আমার অনুরোধটা হলো, আমরা যেন সাত্বিকতার সঙ্গে পূজাটা করি। সামনে যেহেতু দুর্গা পূজা, এটা আমার অনুরোধ। পৃথিবীর কোনো ধর্ম অবলম্বীকে দেখবেন না তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় গান ব্যতীত আর কোনো গান বাজাতে। পৃথিবীর কোনো ধর্ম অনুসারীকে আপনি এটা দেখবেন না। যে সনাতন ধর্ম, যার থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি, দুর্ভাগ্য হলেও সত্য, সেই সনাতন ধর্মের অনুসারীরা পূজার মণ্ডপে তারা ধর্মীয় গান না বাজিয়ে হিন্দি গানের তালে তালে নাচে। এটি আমাদের জন্য দুর্ভাগ্য। অন্য ধর্মের অনুসারীরা আমাদেরকে এই আচরণ দেখে কটূক্তি করে এবং তারা বলে, মায়ের সামনে সন্তান অর্ধনগ্ন হয়ে মাতাল হয়ে এভাবে কেউ নাচতে পারে? অনুভব করুন, সিদ্ধান্ত গ্রহণ করুন। নিশ্চয়ই বিয়ে বাড়িতে যে শাড়িটা পরে যাব, সেই শাড়িটা পরে ভাগবত পাঠে যাব না। নিশ্চয়ই গায়ে হলুদের মঞ্চে আমি যে পাঞ্জাবিটা পরব, এই পাঞ্জাবিটা পরে আমি ভাগবতে যাব না। আচ্ছা, কাউকে দেখেছেন যে ভাগবত পাঠে যাবে এজন্য পার্লারে গিয়েছে? কাউকে কি দেখেছেন যে পার্লারে গিয়েছে সাজগুজ করার জন্য ভাগবতে যাবে? কিন্তু বিয়ে বাড়িতে যাব, একটু সাজগুজের প্রয়োজন আছে কি নেই? নিশ্চয়ই প্রয়োজন আছে। একটু মেকআপের প্রয়োজন আছে কি নেই? নিশ্চয়ই প্রয়োজন আছে। একটু গর্জিয়াস শাড়ি পরিধান করার প্রয়োজন আছে কি নেই? নিশ্চয়ই আছে, কারণ এটা ঐশ্বর্যের জায়গা। আর ভাগবতটা হচ্ছে মাধুর্যের জায়গা। এখানে কেউ সেজে গুজে আসে না, এখানে একটাই সাজ, ব্রজের সাজ। ললাটে তিলক থাকবে, কণ্ঠে মালা থাকবে, সাদা শাড়ির মাঝে লাল পাড়, হালকা প্রিন্টের শাড়ি, এটি ভাগবতের পুজো মণ্ডপের শাড়ি। তাহলে নিশ্চয়ই স্থান কাল পাত্র বেদে আমাদের পোশাক পরিধান করতে হয়, স্থান কাল পাত্র বেদে আমাদের কথা বলতে হয়, স্থান কাল পাত্র বেদে গান গাইতে হয়। আচ্ছা, আমি ভাগবত পাঠে আমি কখনো কি বাউল গান গাইতে শুরু করতে পারি? নিশ্চয়ই নয়। আধুনিক গান গাইতে পারি? নিশ্চয়ই নয়। এটার জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে। তাহলে ভাবুন, ক্লাবে যে গানটা বাজে
বিয়ে বাড়িতে যে গানটা বাজে, এই গানটাই যদি পূজার মণ্ডপে বাজে, তাহলে আমরা মানুষ হিসেবে নিশ্চয়ই সুস্থ নয়, বিকৃত হয়ে গেছি। এখানে তো অনেক লোক এসেছি, আমরা বিভিন্ন পূজা মণ্ডপের সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন কমিটির সঙ্গে আমরা যুক্ত আছি। আমরা যদি এই দিকটা একটু গভীরভাবে দৃষ্টি দেই, যে না, পূজা মণ্ডপে শ্যামা সঙ্গীত ছাড়া, ভক্তিমূলক গান ছাড়া, চণ্ডী পাঠ ছাড়া, দেবী ভাগবত ছাড়া, গীতা পাঠ ছাড়া, ভাগবত পাঠ ছাড়া, রামায়ণ মহাভারত ছাড়া আর কোনো কিছু চলবে না। কেন আমরা এতদিন যাবৎ এটা করতে পারি নাই? আমরা সারা বাংলায় যারা সংস্কারের কথা বলি, সমাজ জাগরণের কথা বলি, লাভ যে হচ্ছে না তা নয়। এই সিলেট বিভাগের মাঝে মৌলভীবাজার জেলায় নতুন কালীবাড়ি, এখানে একটা পূজা মণ্ডপ, ওরা আমাদের এই পাঠগুলো শুনেই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পূজায় ধর্মীয় গান ছাড়া আর কোনো গান বাজাবো না, আমরা সাত্বিকতা ছাড়া আর কোনো কিছু এখানে হবে না। মণ্ডপের ত্রিসীমানায় কেউ সিগারেট পর্যন্ত টানতে পারবে না, চা পান পর্যন্ত চলবে না। ওরা সিদ্ধান্ত নিয়েছে। এই যে পরিবর্তন যে হচ্ছে না তা নয়, আমরা যে প্রতিটা পাঠে এই কথাগুলো বলছি, শাস্ত্রের কথাগুলো তুলে ধরছি, পরিবর্তন যে হচ্ছে না তা কিন্তু নয়, পরিবর্তন হচ্ছে। কিন্তু আমাদের মাঝে সচেতনতা আনয়ন করা আবশ্যক। আমরা অভিভাবকরা যদি সন্তান দিগকে একটু সচেতন করি, দেখো বাবা, পূজার মণ্ডপে কখনো এই গানগুলো বাজানো উচিত নয়। পূজার মণ্ডপে কেন গান বাজবে? কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, এটা তো পূজার মণ্ডপের গান নয়। এটা পূজার মণ্ডপে কেন গানটা বাজবে? যার কারণে অন্য ধর্মের কাছে আমাদের একটা নেতিবাচক মেসেজ যাচ্ছে। মানুষ ভাবে আমাদের পূজা মনে হয় এমনই, আমাদের পূজা মনে হয় ডিজে চালিয়ে নাচা। কিন্তু মা দুর্গার বিশেষ তত্ত্ব, কেন তিনি এলেন, তার এই রূপ কেন, এইভাবে কখন তিনি আবির্ভূত হয়েছিলেন, এই রূপে যে আমরা পুজো করি, এই তত্ত্বগুলো যদি আলোচনার ব্যবস্থা থাকে কত ভালো হয় বলুন। একটিবার অনুভব করুন, দুর্গা পূজায় যত অনুষ্ঠান রাখা হয় 5 দিন, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, প্রতিদিন যদি 1 থেকে 1.5 ঘন্টা মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখা হয়, তাহলে আমরা এই বিষয়গুলো জানতে পারি কিনা বলুন। অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে এই অনুষ্ঠানটাও থাকবে যে 1.5 ঘন্টা মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা হবে। মায়ের এই রূপ কেন, 10 হাত কেন, এই রূপে কখন আবির্ভূত হলেন, একটু চণ্ডী থেকে আলোচনা হোক, তাতে মা সন্তুষ্ট হবেন, তাতে মা আনন্দ পাবেন। এবার আসুন, ষষ্ঠীতে যদি ষষ্ঠীর মহিমা বলা হয়, সপ্তমীতে যদি সপ্তমী তিথির মহিমা আলোচনা হয়, তাহলে মানুষের মাঝে শ্রদ্ধাটা আরো বাড়বে। অষ্টমী নবমীতে যদি এই বন্ধনাগুলো করা হয়, ব্যাখ্যাগুলো করা হয়, আলোচনার মাধ্যমে যেভাবে পরিবর্তন সম্ভব, মানুষের মনন জগতে যেভাবে চেতনাটা ঢুকিয়ে দেওয়া সম্ভব, অন্য কোনো প্রক্রিয়ায় সম্ভব নয়। এবার আসুন বিজয়া দশমী, মাকে আমরা বিদায় দেব। প্রসঙ্গে যেহেতু এসেছে, আমি একটু বিনয়ের সঙ্গে কথাগুলো বলছি, কেউ অপরাধ নেবেন না, কষ্ট নেবেন না। সামনেই পুজো প্রসঙ্গে এসেছে, একটু জানিয়ে যাওয়া এটা আমার কর্তব্যের মাঝে পড়ে। বিদায় শব্দটি নিশ্চয় আনন্দের নয়। বিদায় শব্দ আনন্দের না কষ্টের? আচ্ছা, বাবার বাড়ি থেকে আপনারা যখন বিদায় নিয়ে আসেন, তখন কি হেসে হেসে আসেন না কান্না করে আসেন? আমার মা যে বৃদ্ধ হয়ে গেছেন, এখনো তো বাবার বাড়ি থেকে আসার সময় তিনি কান্না করেন। আমি বললাম, কি গো, এখনো কান্না করো? মা বলছেন, এগুলো তুই বুঝবি না, এখানে আমার জন্ম, শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, যৌবনে পড়েছি এখানে, এই জায়গার মাটির সঙ্গে আমার নারীর টান। আমি দেখেছি আমার মাকে, এলাকার যদি কাউকে পেতেন, ছোটবেলা তখন তো এত মোবাইল ফেসবুকের যুগ ছিল না, আমার মার বিয়ে হয়েছিল পানসি নৌকা দিয়ে, হাওড় অঞ্চলে মামার বাড়ি আমার। এলাকার যদি কাউকে পেতেন, এলাকার কাউকে, মনে হতো যেন ঘরের কাউকে পেয়েছেন। এলাকার, বাবার বাড়ির এলাকার যদি কাউকে পেতেন, তাকে আনা, ঘরে রাখা, 1 দিন 2 দিন থাকো, চলে গেলে ব্যাগ লুকিয়ে রাখা, আর একটা দিন থেকে যা। তাহলে বাবার বাড়ির সঙ্গে নিশ্চয়ই কোনো নারী সম্বন্ধকে কখনো নস্যাৎ করতে পারে না। একটা আকুল টান থাকবে, নারীর টান থাকবে। বাবার বাড়ি থেকে কোনো নারী যখন চলে যায়, মা যখন বিদায় নেয়, নিশ্চয়ই তার মন আনন্দে থাকে না, নিশ্চয়ই তার মন ভারাক্রান্ত হয়, নিশ্চয়ই চোখে জল আসে। সন্তান মাকে যদি বিদায় দেয়, সেটা আনন্দের হবে না, বিষাদ হবে।
তাহলে যদি সেটা বিষাদ হয়, তাহলে আমরা যখন দশমীতে বিসর্জনে যাই তখন আমরা রং মেখে বলো দুর্গা মাই কি জয় চিৎকার করে করে ডিজে চালিয়ে একজনের উপরে আরেকজন হেলে ধুলে পড়ছি। আর অন্য অহিন্দুরা, অন্য ধর্মের লোকেরা আমাদেরকে দেখে তারা বলে এগুলো কি, এগুলো কি, এগুলো কি তোদের পূজা। আবার প্রতিমা জলের মাঝে ফেলে তার উপরে উঠে পা দিয়ে মারিয়ে ভেতরে ঢুকানো, এগুলো কেমন আচরণ বলুন? এগুলো তো শাস্ত্র কখনো সমর্থন করে না। একজন যথার্থ সন্তান মাকে যখন বিদায় দেবে, নয়নের জলে তার বক্ষ ভেসে যাবে, তার ব্যঙ্গের মতো লাফানোর সময় থাকবে না, রং মেখে ঢং করার সময় থাকবে না। বিজয়া দশমী দুটি অনুষ্ঠান, একটি হলো রামচন্দ্রের বিজয়, আর একটি হলো দেবীর বিসর্জন। বিসর্জন শব্দের অর্থ কি? বিশেষ রূপে অর্জন, তার নাম হলো বিসর্জন। এই 5 দিন আমরা যে পুজো করলাম সেখান থেকে আমাদের কি অর্জন হলো, এটি হলো বিসর্জন। কি অর্জন হলো? মায়ের চরণে কি বিসর্জন করলাম আমরা। মন্ত্রের মাধ্যমে ঠাকুরদা মাকে বিদায় দিলেন, দর্পণে বিসর্জন হলো। আর আমরা এই প্রতিকৃতিটাকে আমরা জলে বিসর্জন দিচ্ছি। তার কারণ কি? এটা একটা আধ্যাত্মিক কারণ আছে। ষষ্ঠীতে মায়ের বুধন, বুধনটা মানে জাগরণ অর্থাৎ আশা। আর দশমীতে বিদায়, বিদায় হলো যাওয়া। মা একটা মেসেজ দিয়ে যাচ্ছেন জগৎ জীবকে, হে সংসারী মানুষ, এই সংসারটা চিরকাল থাকার জায়গা না। এই তুমি মৌটুসি পাট্টা নিয়ে এখানে এসে বসে থাকবে, রাজকীয় পালঙ্কে শয়ন করবে, এটার জন্য তুমি এই সংসারে আসো নাই। শোনো, সংসারে যেমন মানুষ আসে তাকে একদিন না একদিন যেতে হয়। এই জন্য ষষ্ঠীতে মা এলেন কৈলাস থেকে, আজকে তিনি আবার চলে যাচ্ছেন। ওই বিদায়ের মাধ্যমে জগৎ জীবকে একটা মেসেজ দেয়া হচ্ছে, একদিন তোমাকেও জগৎ থেকে বিদায় নিয়ে যেতে হবে। বিদায়টা হলো মৃত্যু, আশাটা হলো জন্ম। একটা বিশেষ তত্ত্ব শিক্ষা দেয়া হচ্ছে আমাদের, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। গীতার এই শ্লোকের সঙ্গে অভূতপূর্ব সম্বন্ধ রয়েছে। এই তত্ত্ব বিশেষভাবে মানব মনকে আলোড়িত করে। এই তত্ত্ব থেকে আমরা যেন সরে না যাই। ওয়ান হু নোজ দ্য ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ মাই অ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যাক্টিভিটিস ডাজ নট আপন এ লিভিং দিস বডি টেক হিজ বার্থ এগেন ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বাই ইটারনাল বুদ্ধ অর্জুন সেড অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা 4 চ্যাপ্টার জ্ঞান যোগ 9 ভার্স। এই তত্ত্ব থেকে যেন আমাদের সরে না যাওয়া হয়। যতদিন পর্যন্ত মানুষ তত্ত্বকে গ্রহণ না করবে, তত্ত্বের সঙ্গে সম্বন্ধ স্থাপন না করবে, জানার চেষ্টা না করবে, কৌতূহল যতদিন পর্যন্ত মানব হৃদয়ে না আসবে ততদিন পর্যন্ত মানুষের দুঃখ দূর হবে না। এই জন্য একদিক থেকে আনন্দ, ভগবান রামচন্দ্রের বিজয় হলো, এজন্য আমরা সিঁদুর খেলছি, এজন্য আমরা আনন্দ করছি। কিন্তু মায়ের বিদায়টা কখনো আনন্দের হতে পারে না, এখানে বিষাদ। রামচন্দ্রের বিজয়, এই জন্য বিজয়া দশমী। আর মায়ের যে বিদায়, এটা আনন্দ নয়, এখানে বিষাদ। যেখানে আনন্দ সেখানে আনন্দ, যেখানে বিষাদ সেখানে বিষাদ। এই জন্য আমার অনুরোধ থাকবে অভিভাবকদের নিকটে, এখানে তরুণ তরুণী, যুবক যুবতী যারা এসেছেন, বিভিন্ন পূজা মণ্ডপের সঙ্গে যারা যুক্ত আছেন, কমিটি এসেছেন, সবার নিকটে আমার অনুরোধ, পূজায় সাত্ত্বিকতা যেন বজায় থাকে। আমরা যেন পুজো মণ্ডপগুলোতে মা যেভাবে আনন্দ প্রাপ্ত হন, মায়ের যেভাবে কৃপা প্রাপ্তি সম্ভব, সে আচরণগুলো করি। কিছু মূর্খ লোকেরা বলে এই বয়সে একটু আনন্দ করবে না তো কোন বয়সে করবে? আনন্দ করার জায়গা তো পূজার মণ্ডপ নয়, সেখানে সাত্ত্বিক আনন্দ থাকবে। মদ খেয়ে মাতাল হয়ে ডিজে চালিয়ে নাচা, এটাকে কোন আনন্দ বলে? শাস্ত্রে কোথায় তো এটিকে আনন্দ বলেনি। আনন্দ তো 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তার মানে গীতার সঙ্গে কোনো সম্বন্ধ নাই। আমি এক অভিভাবককে অনুরোধ করলাম, তিনি পাঠ শেষে বললেন, বাবা এই বয়সে একটু আনন্দ না করলে হয়? হ্যাঁ, বললাম বাবা, যত্র বীর্য তত্র পরাক্রম, বীজ যেমন ফসল তেমন। আপনার সন্তান কেমন আমাকে যাচাই করতে হবে না, আপনার আচরণ দেখেই বোঝা যাচ্ছে আপনার সন্তান কেমন। শাস্ত্র বলে বীর্য যেমন গুণাবলীটাও তেমন, বীজ যেমন
ফসল তেমন, জমি যেমন ফসল তেমন। এই জন্য অভিভাবকদের এখানে একটা দায়বদ্ধতা থাকে। এই অনুরোধটা আমি সর্বাগ্রে করছি, এটি খুব প্রয়োজন আমাদের জীবনে। কোথা থেকে এত দূর গেলাম? বলছিলাম ধর্ম প্রতিপালনে যদি শ্রদ্ধা উদিত না হয়, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। হে পরন্তপ, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা কখনো আমায় প্রাপ্ত হবে না। আর আমাকে যদি কেউ প্রাপ্ত না হয় সে বারবার আসবে আর যাবে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, সংসার বর্তনীতে বারংবার সে আসবে, বারংবার সে ফিরবে। পরন্তপ কাকে বলে? শত্রু দমন করেন যিনি তাকে বলে। ভেতরের শত্রু কি? কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ আপন আপন স্থানে টানে। ওই ছন আমার মন ফিরে যেন অন্ধজন, সুপথ বিপদ নাহি জানে। তারপর কি বলেছিলাম? বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান, সদাই কর্ম পাশে বান্ধে। বলছিলাম কর্ম পাশ থেকে কেউ কখনো সরে যেতে পারে না। এই জগৎ সংসারে ভগবান কাউকে দুঃখ দেন না, সুখও দেন না। মানুষ তার নিজ কর্মানুযায়ী দুঃখ পায়, কর্মানুযায়ী সুখ পায়। এমনকি ভগবানের মা পর্যন্ত ছাড় পান নাই। এই জন্য আজ গোবিন্দ দেবকীকে বলছেন, মা আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। আমাকে কেন দোষারোপ করছো তুমি? এই জগৎ সংসারে মানুষ মিছে মিছে বিধিকে দোষ দেয়। বিধি কাউকে সুখ দেন না, দুঃখ দেন না। মানুষ কর্মানুযায়ী সুখ গ্রহণ করে, দুঃখ গ্রহণ করে। প্রত্যেক ক্রিয়ারই পাশাপাশি সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া আছে। আমি যেমন কর্ম করব আমার ফলটা তেমন হবে। এই জন্মে না হোক, কোনো এক জন্মে এর ফল আমাকে ভোগ করতেই হবে। ওমা, আজ তুমি বলছো তোমার এই যন্ত্রণার কারণ কি? এই কারাগারে আবদ্ধ হয়ে তোমার নয়নে এত জল ঝরলো, তার পশ্চাতে কারণ কি? সন্তান প্রাপ্ত হওয়ার পরও তুমি কুলে তুলে একটু আদর করতে পারোনি, বাৎসল্য প্রেম আস্বাদন করতে পারোনি। তোমার চোখের সামনে তোমার সন্তানের মস্তক থেতলে গিয়েছে, মাথার খুলিটা গিয়ে পড়েছে। তুমি এই দৃশ্য অবলোকন করে তুমি নিজেকে অভাগিনী, দুর্ভাগিনী বলছো, তুমি সহ্য করতে পারোনি। কিন্তু একবার ভাবো মা, তুমি কোনো এক সময় কোনো এক মায়ের কোলকে খালি করেছ, আরেক মায়ের চোখে জল ঝরিয়েছ। তুমি ছিলে ত্রেতা যুগে কৈকেয়ী। তুমি 14 বছরের জন্য এক মায়ের কুলকে খালি করেছ, নয়নে জল ঝরিয়েছ। কৌশল্যা তোমার চরণ পর্যন্ত ধরেছিল আর কেঁদে কেঁদে বলেছিল, বোন আমার, তুই আমার ছোট হস, এরপরও আমি তোর চরণ ধরলাম। আমার সন্তানের রাজ অভিষেক প্রয়োজন নেই, রাজা হওয়ার প্রয়োজন নেই, রাজ সিংহাসনে বসার প্রয়োজন নেই। ভরতের রাজ অভিষেক হোক আমি চাই। আমি তোর দাসীবৃত্তি করব, কিন্তু আমার কুল থেকে 14 বছরের জন্য আমার সন্তানকে তুই কেড়ে নিস না। তুমি শুনলে না, তুমি সুযোগে সদ ব্যবহার করলে। তুমি মহারাজকে দিয়ে 14 বছরের জন্য বনবাসে পাঠানোর ব্যবস্থা করলে। কৌশল্যা তনয়কে তুমি বনবাসে পাঠানোর ব্যবস্থা করলে। চোখের জল 14 বছর ঝরলো এক মায়ের। আজ তুমি সন্তান পেলে, একটিবার কুলে তুলে নিয়ে আদর করতে পারলে না। সন্তান পেয়েও বাৎসল্য প্রেম আস্বাদন করতে পারলে না। কর্মফল বড় ভয়ানক মা। এই জগৎ সংসারে কর্মফল থেকে কেউ বের হয়ে আসতে পারে না। আমি যদি কারো চোখের জল ঝরাই, আমার জন্যও চোখে জল ঝরানোর ব্যবস্থা থাকবে। আমি যদি কারো দুঃখ কষ্টের কারণ হই, একদিন না একদিন আমাকেও তদ্রূপ যন্ত্রণা পেতে হবে। এই জন্য শাস্ত্র সতর্ক করে দিয়েছে। আচার্যগণ আমাদের সতর্ক করে দিয়েছেন, সাবধান হও। কখনো কারো দুঃখের কারণ হইও না, কখনো কারো যন্ত্রণার কারণ হইও না।
বিনা দোষে কাউকে আঘাত দিও না, কখনো কারো চোখের জলের তুমি কারণ হইও না। তুমি যদি কারো চোখে জল ঝরাও, তোমার জন্য চোখে জল ঝরানোর ব্যবস্থা থাকবে। কর্মফল থেকে কেউ বের হতে পারে না। 100 বছর গতকালকের আলোচনা যেখানে শেষ করেছিলাম, গোবিন্দ কাঁদালেন প্রেমময়ী রাধারানীকে। আজকে সেই গোবিন্দ গৌরাঙ্গ হয়ে নগরে নগরে হা কৃষ্ণ বলে কাঁদছেন। অনুভব করুন, 100 বছর কাঁদালেন গোবিন্দ প্রেমময়ী রাধারানীকে। 100 বছর, 100 বছরের মাঝে প্রেমময়ী রাধারানী অন্য কারো দিকে দৃষ্টি দিয়েছিলেন? কাউকে হৃদয়ে স্থান দিয়েছিলেন? দেননি। রাধাকে, যিনি কৃষ্ণ তিনি রাধা। আগামীকাল যার আমরা আবির্ভাব তিথি পালন করব, উপবাস থাকবো আমরা। কে রাধা? যিনি কৃষ্ণ তিনি রাধা। লীলারস আস্বাদিতে দুই দেহধারী। লীলারস আস্বাদন করার জন্য ভগবান গোবিন্দ তার বামঙ্গ কান্তি থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন। এমন একটা চরিত্র রাধা, আরাধনায় সেই চরিত্রকে জানা যায়, সেই চরিত্র আরাধনায় চিত্তে প্রকাশিত হন। কৃষ্ণ প্রেম সাগরের লহরী হলো রাধা। লহরী শব্দের অর্থ ঢেউ। লাদিনী শক্তি রাধা। যেমন অগ্নির শক্তি কি? উত্তাপ। অগ্নি যেখানে রাখা হবে সে কি তার শক্তি ত্যাগ করবে? উত্তাপকে রেখে কি অগ্নি কোথাও যায়? যায় না। জলের ধর্ম পিপাসা মেটানো। জল যে পাত্রেই রাখা হয়, যে পাত্র দিয়েই জল আমরা গ্রহণ করি না কেন, জল কি তার ধর্ম থেকে সরে যাবে? সে কি পিপাসা মেটাতে ব্যর্থ হবে? না। জলের ধর্ম, জলের শক্তিটাই পিপাসা মেটানো। অগ্নির ধর্মটাই হলো উত্তাপ পুরানো। গোবিন্দের শক্তি, লাদিনী শক্তি হলেন রাধা। বামঙ্গ কান্তি থেকে তিনি সৃষ্টি করেছেন লীলারস আস্বাদন করার জন্য। মনে রাখবে, ভগবান যে লীলা করেন, এই লীলার মাঝে যে আনন্দ, এই আনন্দটা আস্বাদন করার জন্যই গোবিন্দের জগতে আসা। গোবিন্দ লীলারস আস্বাদন করার জন্য জগতে আসেন। আর এই লীলার মাঝেই দুষ্কৃতিকারীর বিনাশ হয়, ধর্ম সংস্থাপন হয়, সাধুকে পরিত্রাণ করা হয় এই লীলারস আস্বাদনের মাঝে। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেয়া হয় এই লীলার মাঝে। বামঙ্গ কান্তি থেকে গোবিন্দ রাধারানীকে সৃষ্টি করলেন। রাধারানী জগৎকে দেখালেন কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়। একটা চরিত্র অভিনয় করে জগৎকে দেখালেন কেমন করে ইষ্টদেবের প্রতি, ভগবানের প্রতি ভক্তের কর্তব্য, ভক্তের প্রীতি থাকা প্রয়োজন। প্রতিকূল পরিবেশে কেমন করে ভগবানকে ভজন করতে হয়। আমরা তো একটু প্রতিকূল পরিবেশে আমরা ভগবান ভজনকে বর্জন করে দেই। একটু পরিস্থিতি খারাপ, এবার ধুতি খুলে প্যান্ট পরা শুরু করে দেই। মৃত্যুর এত ভয় আমাদের। কিন্তু না, রাধারানী প্রতিকূল পরিবেশেও গোবিন্দ ভজন ত্যাগ করেননি, গোবিন্দকে ভালোবাসা ত্যাগ করেননি। কলেজে গেলাম, কেউ টিকা টিপ্পণী করলো, সমালোচনা করলো, আমি তিলকটা মুছে দিলাম। কিন্তু না, প্রতিকূল পরিবেশে রাধারানী কখনো ভজন থেকে সরে যাননি। আমার সংসারে একটু দুঃখ এলো, যন্ত্রণা পেলাম, কৃষ্ণ ভজন থেকে আমি সরে গেলাম। এখন আমার সংসারে টানাটান চলছে, গুরুদেব আমার গৃহে আসতে চাচ্ছেন, আমি না করে দিয়েছি। না, এবার টানাটান চলছে, গুরুদেব আসবেন না, পরিবেশ একটু ঠিক হোক, আসবেন, একটু ব্যবস্থা করে নেই, আসবেন। সাধু বৈষ্ণব আমার গৃহে আসবেন, না করে দিয়েছি। আমার গুরু মহারাজ বলেন যে সংসারে যখন অভাব অনটন হয় তখন আমরা হাওলাত করে, ঋণ করে হলেও তো সংসার চালাই। তাহলে ঋণ করে যদি সংসার চালাই, তাহলে গোবিন্দ সেবাটা বন্ধ থাকে কেন?
ঋণ করতে পারছি সংসারের জন্য, আর যিনি সংসারের মধ্যমণি, যিনি পরিচালনা করছেন এই জগৎ সংসার, তার জন্য আমার আবেগ, তার জন্য আমার প্রীতি বিনিময় হ্রাস, যে আমার অভাব অনটন চলছে, এখন আমার দ্বারা সম্ভব নয় গুরু সেবা, গোবিন্দ সেবা, বৈষ্ণব সেবা। তার মানে কি? সম্বন্ধ হয়নি, আমি জানি না সম্বন্ধ কি করে স্থাপন করতে হয়। রাধারানীর কাছ থেকে আমাকে শিখতে হবে।